नमस्कार बंधुरा आज के आमी बानाচ্ছি चिकेन मलाई टिक्का ग्रेवी। तार जন্য দেখুন আমি বনলেস চিকেন নিয়েছি আর এদিকে কি মশলা নিয়েছি পেঁয়াজ কুচনো, আদা কুচনো, রসুন কুচনো, দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচনো। প্রথমে কিন্তু আমি চিকেনটাকে একটু বেটে নিচ্ছি। দেখুন একটা মিক্সার কৌটা নিয়েছি, এই কৌটার মধ্যে আমি বনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইবারে এই মাংসটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ আদা কুচনো আর ধনে পাতা কুচনো, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচনো। ভালো করে এটা কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি, ভালো করে বেটে নিয়েছি। এবারে আমি কাঁচির মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি। পুরো মাংসটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে একটু চাট মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর দিচ্ছি ফেস ক্রিম। এই মাংসটা একটু টাইট করার জন্য উপর থেকে আমি দিচ্ছি দেখুন ব্রেড ক্রাম্ব গুঁড়ো। এটাকে আমি হাতে এবারে মেখে নিচ্ছি, ভালো করে কিন্তু টাইট করে মেখে নিয়েছি। হাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি, দিয়ে এইবারে এই মাংসটা হাতে এইভাবে মুঠো করে নিচ্ছি। দেখুন একটা কিন্তু আমি রড নিয়েছি, এই রডের মাঝখানে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু দেখুন করে নিয়েছি, দিয়ে হালকাভাবে টেনে কিন্তু বেরিয়ে যাবে রডটা। দেখুন একটা কিন্তু হয়ে গেছে টিক্কার মতো। দেখুন আরও একটা করে নিচ্ছি। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে, এটাও দেখুন হালকাভাবে টানলে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিচ্ছি। আটটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। মাংস বাটা নিলাম, এবারে রডটার মধ্যে কিন্তু চেপে চেপে আমি এইভাবে করে নিচ্ছি। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আস্তে করে টেনে নিলে বেরিয়ে গেল রড থেকে। এইবার এগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। চিকেন মালাই টিক্কাগুলো ভাজার জন্য সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। দেখুন এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি চিকেন মালাই টিক্কা। দেখুন পাল্টি খালিয়ে নিয়েছি। দেখুন ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন টিক্কাগুলো কত সুন্দর গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। মালাই টিক্কাগুলো দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকিগুলো দেখুন দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকেও আমি জায়গাতে তুলে নিচ্ছি। সব চিকেন মালাই টিক্কাগুলো কিন্তু ভেজে প্লেটে তুলে নিই। ওই ভাজার তেলটার মধ্যে আমি কিছু মশলা কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কাজু বাদাম ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। এদিকে ভাজা হতে থাক, এদিকে কিন্তু আমি আদা আর রসুনটা কিন্তু পেস্ট করে নিচ্ছি। কিন্তু আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবারে এই মালাই টিক্কাগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন একটা ছুরি নিয়েছি, এগুলো কিন্তু কেটে নিয়েছি। আরও একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন দেখুন ভিতরে কিন্তু শিক দিবা ছিল বলে দেখুন কিন্তু অল্প অল্প করে দেখুন গর্তর আছে। দেখুন এইভাবে আরও দুটো কিন্তু কেটে নিচ্ছি। ওটা দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এবারে মিক্সার কৌটার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি। মধ্যে সব ভাজা মশলাটা দেখুন ভরে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিই। ভাজা মশলাটা কিন্তু বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আমি দেখুন দুধের সর দেখুন 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এটাও একসাথে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি। চিকেন টিক্কা ভাজার তেলটাই কিন্তু দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন বাটাটা দেখুন ভালো করে ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিচ্ছি, কিছুটা পরিমাণ আমি টক দই। ভালো করে মশলাটা আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ মশলা ধোয়া জল।
গ্রেভিটা দেখুন হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন মালাই টিক্কাগুলো। এই টিক্কাগুলো কিন্তু এমনি মুখেও খেতে খুব সুন্দর লাগে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন মালাই টিক্কা গ্রেভিটা কিন্তু হয়ে গেছে। এবারে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফেস ক্রিম, ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কস্তুরি মেথি পাতা, আর দিচ্ছি ধনে পাতা কুচনো। ভালো করে মিশিয়ে কিন্তু প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি। উপর থেকে গার্নিশের জন্য অল্প একটু কস্তুরি মেথি পাতা আমি ছড়িয়ে দিলাম। চিকেন মালাই টিক্কার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর এই চিকেন মালাই টিক্কাটা কিন্তু অসাধারণ খেতে হয় যে কোনো দিয়ে, রুটি, পরোটা, নান পরোটা, ফ্রাইড রাইস, গরম ভাত, লুচি, যে কোনো দিয়ে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।